মাথা এখন গরম। আমার ভাই কিন্তু আগে 110 জনের খাওয়া দিয়ে দিচ্ছিল আগে। অনেক প্রবাসী ভাইয়েরা আমার ইয়ে হয় না, আমার নাম্বারও হয় না, আমার নাম্বার নাই গেছিলে আমি বারে বারে ছেড়ে দিই, কিন্তু আমার মতো অনেক নাম্বার কিন্তু কিছু নাই। আমি ভাই ভাইরালের উচিলাই আমি চাই না, আমার বাচ্চাদের অর্থ সম্পদ আমি রিটার্ন চাই, এটাই আমার চাওয়া পাওয়া। আমার এক 20 লাখ টাকা সম্পদ আমার গ্রামে আমার মানুষে খায়, আপনারা কে কয়েছে দিয়ে আমার খুশি করতে হবে। আর আমার কথা হচ্ছে আমি তাদের দিকে চাওয়া পাওয়া রিস্কওয়ালা ভ্যানওয়ালা অসহায় প্রতিবন্ধী কাগজপত্র প্রকাশ যেরকম টাকা পয়সা নেয় অসহায় মানুষের দিকে আমি সাইডে কোনো সরম নাই। আর এই ভাই আমার আগে একদিন 110 জনের খাওয়ানোর টিয়া দিয়ে গেছে। ভাইয়ে গতকালকে আসছিল, বলছে যে আজকে আপনারা 100 জনের খাওয়ানোর টিয়া দিয়ে গেলাম। আমি কই না ভাই এরকম টিয়া আমি নেবো না, আমরা আল্লাহ বাঁচালে কালকে শুক্রবার আইন সবার সামনে দিবেন, আমার সবার সামনে কাটিতন ফেরা দিবেন, এটাই আমার লাভ। আমরা 100 জনের করে বেসলে আমার 1000 টাকা দেয় আমি তো হ্যাঁ নয়, এটাই আমার গর্ব। এই যে ভাইয়া আইছে, ভাইয়া আমার একটা 100 জনের গাড়ি দিয়ে আসছে। মাশাআল্লাহ। সবাই ওনার জন্য দোয়া করবেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। এই যে 100 জনের টোকেন আমি এখানে 50টা পাইছি, আর বাকি 50টা পরে দেবে। এই 50 জনের টোকেনের টাকা দিয়ে দিয়েছি। যেহেতু ওনার জন্মদিন উপলক্ষে আমি এই আয়োজনটা করেছি, এর আগেও করেছি, সামনের দিকে আবারও করবো এবং চেষ্টা করবো সবসময় মানবিক কাজগুলো করার জন্য। সবারই একটা আশা থাকে মানবিক কাজ করার, এবং আমারও আশা আছে যদি আল্লাহ তাআলা কবুল করে মানুষ হিসেবে, তাহলে ইনশাল্লাহ আমি মানবিক কাজগুলো করে যাবো। যদি আমাকে সবাই সাপোর্ট করে এবং আমাকে সবাই উৎসাহ দেয়, ইনশাল্লাহ মানবিক কাজগুলো আমি কন্টিনিউ করে যাবো। ভাই এই কার্ডগুলো কি এখন কি সবার মাঝে বিলাই দিবেন নাকি রিক্সা চালায় যারা অসহায় মানুষ করে? সবার মাঝে বলতে যারা অসহায়, যাদের খাবার যোগ্য তাদেরকে দিই। আর এখানে তো আসলে সবাই তো আর ওটা প্রয়োজন হয় না, তো যারা অসহায় তাদের জন্য দেবো। আজকে আমি এখান থেকে 100 জনের খাবার দেবো, তার মধ্যে 50 জনের টোকেন নিয়েছি, বাকি 50 জনের টোকেন একটু পরে উনি দেবে। ওনাকে আমি 100 জনের টাকায় দিয়ে